Hello, welcome to the online video channel of Sheikh Abdullah Mullah School and College. I am here once again to welcome the students of class 9. Today I am going to give a lecture on English for Today, Unit 1, Lesson 3. I have already started this Unit 1, Father of the Nation. I have started by this lesson Bangabandhu's family in 1971, and as far as I know, your ma'am Mahmuda ma'am has also been taking class on this unit, and she has already taken lesson 3, the tale of homecoming. So now I'm going to deliver my lecture on Unit 1, Lesson 3, Bangabandhu at the UN. UN means United Nations. So students, let's get ready with your textbook, and you should definitely be more careful to get new information, as it is our new unit, so we need to be more careful. So students, get ready. Bangabandhu at the UN. Don't forget to take your textbook, pen and necessary materials to write. Bangabandhu at the UN. Bangabandhu Jatisanghe. Before going to start this lesson, I want to give you a reminder. You have already gone through all these lessons and knew a lot of that lessons and Bangabandhu. And after liberation war, after getting freedom, আমরা যখন স্বাধীনতা পেয়ে গেলাম, তারপর এই দেশটাকে রিকনস্ট্রাক্ট করতে গিয়ে বঙ্গবন্ধুকে কত কাজ করতে হয়েছিল, কি কাজ করতে হয়েছিল, তোর মধ্যে এই ইউএন মানে ইউনাইটেড নেশনসে ওনার যেই ভূয়সী প্রশংসা হয়েছিল সর্বত্র, ওখানকার কিছু আমরা এখানে তুলে ধরবো। তো চলো টেক্সটটা পড়ে দেখি স্টুডেন্টস। Bangabandhu's speech at the United Nations General Assembly is a matter of great pride for us. জাতিসংঘে সাধারণ পরিষদে বঙ্গবন্ধুর বক্তৃতা বা ভাষণ আমাদের জন্য এক গৌরব বা অহংকারের বিষয়। He delivered the speech on 25 September 1974, just after a week Bangladesh became a member of the UN. বাংলাদেশ জাতিসংঘের সদস্য হওয়ার ঠিক এক সপ্তাহ পরে, সেটা হচ্ছে 25 সেপ্টেম্বর 1974 সালে তিনি তার সেই বক্তৃতাটা ডেলিভার করেছিলেন জাতিসংঘে। To be a member of the UN was not an easy go, as some influential countries were opposing the membership for Bangladesh. জাতিসংঘের মেম্বারশিপ পাওয়াটা খুব বেশি ইজি ছিল না, কারণ কিছু প্রভাবশালী দেশ বাংলাদেশ যাতে করে ইউনাইটেড নেশনে কোনো মেম্বারশিপ না পেতে পারে তার জন্য প্রভাব বিস্তার করতে চেয়েছিল। সো ইট ওয়াজ অ্যানাদার ওয়ার দ্যাট বঙ্গবন্ধু হ্যাড টু ওয়েজ। তো এটা ছিল সেখানকার সদস্যপদ লাভ করাটা ছিল আরেকটা যুদ্ধ, যেটা বঙ্গবন্ধুকে চালিয়ে যেতে হয়েছিল। But finally বঙ্গবন্ধু ওন, কিন্তু পরিশেষে বঙ্গবন্ধু জয়লাভ করলেন। He not only owned the UN membership, তিনি শুধু জাতিসংঘের সদস্যপদ লাভ করেননি, but also everyone who listened to his ever first speech at the UN, এবং প্রত্যেককে জয় করেছিলেন যারা নাকি বঙ্গবন্ধুর সেই বক্তৃতা বা ভাষণ শুনেছিল, প্রত্যেকের মন জয় করে ফেলেছিলেন। It was a ভেনি ভিডি ভিসি এক্সপিরিয়েন্স ফর হিম। এটা ছিল ওনার জন্যে এলাম দেখলাম জয় করলাম টাইপের একটা অভিজ্ঞতা। হি কেম, হি স, হি কনকিয়ার্ড এভরিওয়ান। তিনি এসেছিলেন, দেখেছেন এবং জয় করেছিলেন সবাইকে। এখানে একটা নতুন ফ্রেজ ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি, নতুন একটা শব্দ, ভেনি ভিডি ভিসি, যেটাকে বলা হয় এলাম দেখলাম জয় করলাম। And then Bangabandhu was the first person in the history of the UN to deliver a speech in Bangla.
the language of the 7.5 crore Bengalis, the language of the language martyrs. বঙ্গবন্ধু ছিলেন প্রথম ব্যক্তি যিনি কিনা 7.5 কোটি বাঙালির ভাষা, শহীদদের ভাষা বাংলায় জাতিসংঘে বক্তব্য প্রদান করেছিলেন। দ্য পয়েট অফ ওরেশন, দ্য আইকন অফ চ্যারিসম্যাটিক, ওনাকে জাদুকর বক্তৃতার জাদুকর, পয়েট অফ ওরেশন, লিডারশিপ টাচড অ্যানাদার মাইলস্টোন, যেটা নাকি ওনার সেই বক্তৃতাটা একটা মাইল ফলক হিসেবে স্থান করে নিয়েছিল। সো ডিড দ্য বাঙালিজ থ্রু হিম, এবং ওনার মাধ্যমে বাঙালিরাও এরকম মাইল ফলক দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছিল। ইট ওয়াজ এ স্পিচ, এটা ছিল সেই বক্তৃতা, that rebel Bangladesh stand on national and international issues before the global community. এটা হচ্ছে সেই বক্তৃতা বা বক্তব্য যেটা নাকি বাংলাদেশকে জাতীয়ভাবে আন্তর্জাতিক সকল সম্প্রদায়ের কাছে একটা পজিশন করে দিয়েছিল। Identifying the UN as the parliament for the humankind, Bangabandhu recognized the moment of delivering his speech historical. তো এটা বলতে হয় জাতিসংঘকে মানব জাতির সংসদ হিসেবে উল্লেখ করে ভাষণ প্রদান করে তিনি ঐতিহাসিকভাবে কি হয়ে গেলেন, ঐতিহাসিক পর্যায়ে ওনার ভাষণটাকে নিয়ে গেছেন। ইউএনকে, জাতিসংঘকে মানব জাতির সংসদ বলে তিনি আখ্যায়িত করেছেন, এবং ওনার এই কথা, ওনার এই বক্তৃতা কি হয়ে গেল, একদম ঐতিহাসিক পর্যায়ে নিয়ে গেল, হিস্টোরিক্যাল হয়ে গেল। হি মেনশন দ্যাট the very moment justified the century-long struggle and sacrifice of the Bengalis for self-rule, independence, dignity and coexistence along with other nations. তিনি আরও উল্লেখ করেছেন এই মুহূর্তটি যেটা বাঙালির কি হয়েছে, শতাব্দীর ব্যাপী সংগ্রাম, তাদের আত্মত্যাগ, তারপর তাদের স্বশাসন, ইন্ডিপেন্ডেন্স, তারপর সম্মান, মর্যাদা এবং অন্যান্য দেশের সঙ্গে সহ অবস্থানের কথাও উল্লেখ করে গিয়েছেন। হি অ্যাসিওর্ড দ্যাট, তিনি আশ্বস্ত করেছেন যে বাংলাদেশ উড ফলো দ্য আইডিওলজি অফ মিউচুয়াল রেসপেক্ট। বাংলাদেশ কেবলমাত্র যেই ভাবাদর্শে বিশ্বাস করবে সেটা হচ্ছে পারস্পরিক মর্যাদা, ন্যাশনাল সোভারেনিটি, জাতীয় সার্বভৌমত্ব, রিজনাল ইন্টিগ্রিটি, আঞ্চলিক অখণ্ডতা অ্যান্ড নন ইন্টারফিয়ারেন্স ইন্টু ইন্টারনাল ইস্যুস অফ আদার কান্ট্রিজ, এবং অন্যান্য দেশের অভ্যন্তরীণ কোনো কিছুতে হস্তক্ষেপ করবে না। তো এটাকে আরেকটু সুন্দর করে যদি বলি, বঙ্গবন্ধু এনশিওর করেছিলেন যে বাংলাদেশ কোনো রকম পারস্পরিক মর্যাদা, তারপর সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখবে এবং অভ্যন্তরীণ কোনো দেশের কোনো কিছুতে হস্তক্ষেপ করবে না, এই আইডিওলজিটাকে বিশ্বাস করে মেনেই চলবে। তারপর বঙ্গবন্ধু এক্সপ্লেইনড বাংলাদেশ অ্যাবসলিউট প্লেজ টু দ্য UN charters and reminded how the people of his country made the highest sacrifice to achieve the same. বঙ্গবন্ধু সেখানে আরও ব্যাখ্যা করেছিলেন কিভাবে অঙ্গীকারাবদ্ধ হয়েছিল জাতিসংঘ সনদে, এবং বাংলাদেশের মানুষ কিভাবে ইন্সপায়ার্ড হয়ে যুদ্ধ করে সেই তাদের আত্মত্যাগের মাধ্যমে অর্জন করেছিল সেই পজিশন, মানে যুদ্ধে জয়লাভ করে পরবর্তীতে জাতিসংঘের একটা সনদভুক্ত হওয়ার মতো হয়েছিল, অন্তর্ভুক্ত পেরেছিল। দ্য ফাদার অফ দ্য নেশন অ্যাডেড দ্যাট, জাতির জনক আরও যুক্ত করে বলেছিলেন, বাংলাদেশ উড লুক ফরওয়ার্ড টু সাচ এ ওয়ার্ল্ড হোয়ার পিস অ্যান্ড জাস্টিস উড টেক দেয়ার রাইটফুল প্লেস। বঙ্গবন্ধু আরও উল্লেখ করেছেন, যুক্ত করে বলেছেন যে বাংলাদেশ অবশ্যই সেদিকে খেয়াল দিয়ে এগিয়ে যাবে, শান্তি এবং ন্যায় বিচার যেখানে সহাবস্থান করবে সঠিকভাবে। ইট ওয়াজ এসেনশিয়াল টু জাস্টিফাই দ্য স্যাক্রিফাইস অফ দ্য কাউন্টলেস মার্টায়ার্স। এটাও মূল্যায়ন করা খুব জরুরি ছিল যে অগণিত শহীদদের আত্মত্যাগের কথা। ইন হিজ স্পিচ
Bangabandhu expressed his utmost gratitude to the UN. বঙ্গবন্ধু ওনার বক্তৃতার মাধ্যমে ইউএনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন অ্যান্ড দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি for standing beside Bangladesh with their aids and support in the reconstruction of the war-ravaged country, relocation of 10 million war refugees who take shelter in India during the Liberation War. বঙ্গবন্ধু ইউএনের সেই বক্তৃতায় বাংলাদেশ যখন যুদ্ধরত ছিল তখন এবং তার পরবর্তীতে বাংলাদেশকে পুনর্গঠনে যেভাবে সাহায্য সহযোগিতা করে বাইরের দেশগুলো এগিয়ে এসেছিল তার কৃতজ্ঞতা তিনি সেই ভাষণের মাধ্যমে প্রকাশ করেছিলেন। দ্য লিডার অফ দ্য কান্ট্রি রিমাইন্ডেড দ্য ওয়ার্ল্ড হাউ বাংলাদেশ স্টুড Excuse me. The leader of the country reminded the world how Bangladesh stood on the ruins and debris of war, where people were just struggling for survival. বঙ্গবন্ধু আরও উল্লেখ করেছিলেন, স্মরণ করিয়ে দিয়েছিলেন কিভাবে বাংলাদেশ এই ধ্বংসাবশেষের যুদ্ধাবশেষের যে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে তারা কিভাবে টিকে থাকার সংগ্রাম করছিল। However, the repeated natural calamities were making their life harder and people even didn't have a minimum intake of food for a day. যাই হোক, যেই প্রতিনিয়ত যেই রিপিটেড যেই কী হচ্ছিল ন্যাচারাল ক্যালামিটিস ছিল সেগুলোর উপরও তাদের যে দুর্বিষহ জীবন যাচ্ছিল এগুলোর সঙ্গে তাদের বাড়িতে একবেলা খাবার মতো তেমন খাবার ছিল না। এইসব দুর্দিনগুলোতে কিভাবে তারা সংগ্রাম করে টিকেছিল ওইসব কথাগুলো তিনি সেখানে উল্লেখ করেছিলেন। Going beyond Bangladesh, he expressed solidarity for all the oppressed people around the world and denounced racism, discrimination, imperialism, and the use of force to stop people's justified movements for their rights. তিনি বাংলাদেশের বাইরেও কি করেছেন, বিশ্বের সর্বত্র সহমর্মিতা অন্যান্য দেশের প্রতিও, শুধু বাংলাদেশকে নিয়ে উনি সেখানে বলেছেন তেমন না, এর বাইরেও অন্যান্য দেশগুলো যেগুলোর মধ্যে সাম্রাজ্যবাদ, তারপরে হচ্ছে নির্যাতিত অবস্থা, তারপরে রেসিজম, বর্ণবাদ, এই ধরনের প্রবলেমগুলো যে দেশে চলছিল তাদের বিরুদ্ধেও তিনি সেসব দেশের পক্ষেও তিনি সহমর্মিতা প্রকাশ করেছিলেন। And then, referring to the struggle of the people in Africa, Asia, Latin America, Namibia, Palestine, and Zimbabwe, he expressed his worry about people's plight to achieve their own rights. তিনি আমার দেশের পাশাপাশি বাংলাদেশের পাশাপাশি অন্যান্য দেশ যেমন হচ্ছে আফ্রিকা, এশিয়া, ল্যাটিন আমেরিকা, নামিবিয়া, প্যালেস্টাইন এবং জিম্বাবুয়েতে কিভাবে তারা দুর্দশাগ্রস্ত জীবন যাপন করতেছে, তাদের রাইট এস্টাবলিশ করার জন্য কিভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে সেই সব কথাও তিনি, তাদের উদ্বিগ্নতার কথাও তিনি প্রকাশ করেছিলেন। দ্য লিডার অফ দ্য অপ্রেসড নোটেড, নিপীড়িত মানুষের নেতা, দ্য লিডার অফ দ্য অপ্রেসড নোটেড মানে উল্লেখ করেছেন, when million of people were destitute with unending miseries, যেখানে লাখ লাখ মানুষ নিঃস্ব, নিঃস্ব, উইথ আনএন্ডিং মিজারিজ, অন্তহীন দুর্দশায় যেখানে লক্ষ লক্ষ মানুষ নিঃস্ব, অনলি এ হ্যান্ডফুল অফ পিপল, শুধু মুষ্টিমেয় কিছু লোক কি করে এনজয় দ্য হাইয়েস্ট লাক্সারিজ, ওনারা মুষ্টিমেয় কিছু লোক সর্বোচ্চ বিলাসিতা ভোগ করছে। He emphasized quick measures for global financial management based on justice. তাই তিনি বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থাপনার উপর জোর প্রদান করেছিলেন যে এটার উপর একটা পদক্ষেপ নেওয়া উচিত। বঙ্গবন্ধু সতর্ক করেছেন, অ্যান অ্যাবসেন্স অফ সাচ এ সিস্টেম, এরকম যদি অর্থনৈতিক ব্যবস্থাপনাকে জাস্টিসের মধ্যে, দ্যাট মিনস সমতা যদি আনা না যায় তাহলে কি হবে, অদূর ভবিষ্যতে নজিরবিহীন কি হবে, a system would lead the world to experience an
আনপ্রেসিডেন্টেড মিজারি অব দ্য হিস্ট্রি, যেটা নাকি নজিরবিহীন দুরবস্থা, ইতিহাসকে কি করবে, ইতিহাস হয়ে থাকবে। দ্য লিডার অব দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ The leader of the third world countries expressed his deep concerns over a global recession and inflation, unemployment, unequal distribution of wealth and opportunities, and the gap between the rich and the poor countries. তো তৃতীয় বিশ্বের দেশসমূহের নেতা, দ্য লিডার অফ দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, ওনাকে এখানে আখ্যায়িত করা হয়েছে তৃতীয় বিশ্বের দেশসমূহের নেতা হিসেবে। তিনি সেখানে উদ্বিগ্নতা প্রকাশ করেছেন বৈশ্বিক যেই মন্দা অবস্থা, মুদ্রাস্ফীতি, বেকারত্ব, তারপর ধনী দরিদ্রের মধ্যে যেই তফাৎ, তারপর আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, সম্পদের অসম ডিস্ট্রিবিউশন, বিতরণ, এইসব নিয়ে সুযোগ সুবিধার যে প্রবলেম, বৈশ্বিকভাবে যে এটা একটা প্রবলেম, এটা তিনি সেখানে তুলে ধরেছিলেন। হি ডেসক্রাইবড হাউ দোজ হ্যাড হিট দ্য ডেভেলপমেন্ট প্ল্যানস ইন মেনি পুয়ার কান্ট্রিজ অফ দ্য প্ল্যানেট। তিনি আরও বর্ণনা করেছিলেন এই ধরনের বৈষম্য কীরকম দরিদ্র গ্রহের মধ্যে কীরকম প্রভাব রাখতে পারে, সেটাও তিনি উল্লেখ করেছেন। বঙ্গবন্ধুর মতে ইট ওয়াজ এ গ্লোবাল রেসপন্সিবিলিটি, এটা ছিল বৈশ্বিক দায়িত্ব, টু ফাইট দিস প্রবলেমস, এই সমস্যাগুলোর বিরুদ্ধে সংগ্রাম করা, অ্যান্ড টেক কনসার্টেড এফোর্টস টু পুট অ্যান এন্ড টু দিস, এগুলোর সমাধান করার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখা। বিফোর হি কনক্লুডেড হিজ স্পিচ, তিনি তার বক্তব্য শেষ করার পূর্বে বঙ্গবন্ধু ঘোষণা দিয়েছিলেন দ্যাট বাংলাদেশ উড ফলো দ্য পথস অফ টুগেদারনেস, বাংলাদেশ অবশ্যই সেই পথ অনুসরণ করবে টুগেদারনেস, ঐক্যবোধ, ব্রাদারহুড, ভ্রাতৃত্ববোধ, অ্যান্ড মিউচুয়াল রেসপেক্ট, পারস্পরিক মর্যাদা, অ্যান্ড কোঅপারেশন, এবং সহাবস্থান নিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে। হি এক্সপেক্টেড দ্য UN would take substantial roles in solving the prevailing human crisis in the subcontinent as well as in other countries. তিনি উল্লেখ করেছেন যে অবশ্যই জাতিসংঘ যেই সুদৃঢ় ভূমিকা পালন করবে কিসে, সলভিং দ্য প্রিভেলিং হিউম্যান ক্রাইসিস, বিদ্যমান মানব সংকট যে রয়েছে এই উপমহাদেশে এবং অন্যান্য দেশগুলোতে UN নিশ্চয়ই সেটার একটা যথোপযুক্ত সুদৃঢ় ভূমিকা পালন করবে, এটা বলেছিলেন ওনার বক্তব্যের শেষ দিকে। This was about the text, and last of all, Bangladesh has been following the paths of Bangabandhu. বাংলাদেশ অবশ্যই বঙ্গবন্ধুর সেই পথকে ফলো করে আসছে। দ্য ড্রিমার, স্বপ্নদ্রষ্টা, অ্যান্ড দ্য পিপলস লিডার, জনগণের নেতা, ইভেন আফটার হিজ ডেথ নিয়ারলি 5 decades ago, সেই 5 দশক আগে থেকে তার মৃত্যুর পর পর্যন্ত এখনও বাংলাদেশ তার তার ফলোয়ার হিসেবে কাজ করছে, তার ফলোয়ার হিসেবে দেশের উন্নয়নে এগিয়ে যাচ্ছে। সো স্টুডেন্টস, এই ছিল টেক্সট আমাদের। অ্যান্ড দেন এখানে আমরা লেট আস সি সাম মাল্টিপল চয়েস। Here are some words phrase from the text, meaning of which are given below with alternatives. তো এরকম MCQ থাকবে আমাদের এই টেক্সট থেকে, সেটা 7টা থাকবে, অ্যান্ড দেন কোশ্চেন থাকবে 5টা। কিছু MCQ আমরা এখানে দেখে নিচ্ছি। It was another word that Bangabandhu had to wage. Here the meaning of the underlined word is salary, currency, carry on, pay. ওয়েজের জেনারেল বাংলাটা হচ্ছে মজুরি, কিন্তু যেখানে টেক্সটটা আমাদের ছিল ওই লাইনটাতে মিনিংটা কী এসেছে সেটা তোমাকে লিখতে হবে। আমরা কিন্তু সরাসরি জানি ওয়েজ মানে হচ্ছে মজুরি, বাট ওই লাইনে কি মিন করেছে আমরা শেষ লাইনটাই দেখেছিলাম, তোমাদের মনে আছে কি না? সো ইট ওয়াজ অ্যানাদার ওয়ার্ড দ্যাট বঙ্গবন্ধু হ্যাড টু ওয়েজ, এবং এটা ছিল আরেকটা যুদ্ধ যেটা নাকি বঙ্গবন্ধুকে চালিয়ে যেতে হয়েছিল। সো এটা আমরা এই ওয়েজটাকে ক্যারি অনে সঠিক করব, অ্যান্ড দিস ইজ কারেক্ট ওয়ান। ওকে, ইট ওয়াজ এ ভেরি ভিসি এক্সপিরিয়েন্স ফর হিম। দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন ফ্রেজ ইজ, আমরা অলরেডি এটা টেক্সটেই পেয়েছি, এলাম, দেখলাম,
জয় করলাম। এটা কোনটা? এলাম, হি কেম, দেখলাম, হি স, ভিসি, জয় করলাম, হি কনকুয়ার্ড। এটাই হবে সঠিক অ্যান্সার। ওকে স্টুডেন্টস, বঙ্গবন্ধু clarified Bangladesh absolute pledge to the missions of the UN charters. The meaning of the underlined word is pledge এর মিনিংটা টেক্সট অনুযায়ী আমাদেরকে দিতে হবে। জেনারেলি আমরা জানি প্লেজ অর্থ কি? অঙ্গীকার অথবা প্রতিশ্রুতিকে মিন করে, কিন্তু টেক্সট যেখানে যে লাইনটার মধ্যে ইউজ করেছে সেখানে কি? এখানে ডিটারমিনেশন, পজিশন, নারেশন, সিচুয়েশন। তো যেহেতু আমার তো মনে হয় সংকল্প, প্রতিশ্রুতি মানেই হচ্ছে ডিটারমিনেশন। It was essential to justify the sacrifice of the countless martyrs. The meaning of the underlined phrase is কি হবে? Number of people who sacrificed their lives? No. Number of people who sacrificed their lives but not counted. এটাই হবে perfect one. Number of people who sacrificed their lives has been counted? No. Number of people who sacrificed their lives and it's impossible to count them. No, I think this will be the correct answer. Number of people who sacrificed their lives but not counted. Bangabandhu expressed his utmost gratitude to the UN for standing beside the war-ravaged country. The meaning of the underlined phrase is war-ravaged মানে যুদ্ধ বিধ্বস্ত। তো এটাকে কি বলবো? যুদ্ধ বিধ্বস্ত, অ্যাট্রাক্ট বাই দ্য ওয়ার, ডেভেলপড বাই দ্য ওয়ার, ডিস্টার্বড বাই দ্য ওয়ার, ড্যামেজড বাই দ্য ওয়ার। যেহেতু বিধ্বস্ত মানে ধ্বংস, ক্ষতি হয়ে যাওয়া, দ্যাট মিনস ড্যামেজড বাই দ্য ওয়ার। He expressed his worry about people's plight to earn their own sufferings. The meaning of the underlined words, he expressed his worry about people's plight to earn their own rights. The meaning of the underlined word is fighting. তারা কি যুদ্ধ করছিল তাদের অধিকারের জন্যে? তাহলে fighting or suffering. Okay. There are some sentences that some text match the title with each of the paragraph except the two first paragraph will be same. এগুলো তোমরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করো। অ্যান্ড দেন এখানে তোমাদের হোমওয়ার্ক হিসেবে এই কোশ্চেনগুলো আমি দিয়ে দিচ্ছি। You should try to answer all these questions at home, and I think you should again watch the video to clarify your conception. Okay students, meet you once again with another video class. Thank you everyone for watching the video.